আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, একটা এসএম জাত, যেটা আপনাদের প্রায় 100-র উপরে কাজে আসবে। তো এই এসএম নিয়ে আমি এর আগেও অনেক রকম ভিডিও বানিয়েছি, তবে আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকের এসএমটা হবে এসএম জালালায়েন। এখানে যেটা উল্লেখ করা হয়েছে এসএম জালালায়েন। তো এই এসএম জালালায়েন এর খাসিয়ত, এসএম জালালায়ন কি এবং এসএম জালালায়ন কি কাজে লাগবে এবং এর নামটা কেন হলো, এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ। তো চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের মাঝে একটা কথা বলে দিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব কেন করবেন? আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো আপডেট নিয়ে আসবো, আপনারা সবচাইতে প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা প্রত্যেকটা আপডেট দেখতে পাবেন সময় সময় ইনশাআল্লাহ। তো এই জন্যই আমি বলি যে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা বেশি বাড়াবো না, মূল আলোচনায় চলে আসি। তো আগে পড়ে নেই এসএম জালালায়ন কি। প্রথম কথা বলি, এসএম জালালায়ন বলতে আপনাকে কেউ জালিম কারার দিয়েছে, কথা বুঝেন, আপনাকে কেউ জালিম কারার দিয়েছে এবং জালিম কারার দিয়ে আপনাকে কেউ মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। তো মিথ্যা মামলায় যদি জড়িয়ে পড়েন তো সেই মিথ্যা মামলা থেকে উদ্ধার হতে পারবেন এবং আপনি হর এক ঝুঠা মিথ্যে বিষয়ের উপর জয়লাভ করতে পারবেন যদি আপনি সত্য হয়ে থাকেন এই এসএমের মারফতে। তো কিভাবে কি করবেন চলুন এবার আপনাদের মাঝে সেটা আলোচনা করি। তো প্রথমে এসএম জালালায়নটা আপনারা দেখে নিন, এখানে আরবিও আছে বাংলাটাও আছে। এটা হচ্ছে লা ইলাহা ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে জালিমিন মিনাজ জালিমিন, এটা আপনারা অনেকেই জানেন। তারপর লেখা আছে ফালানা বিন ফালানাকা মুকাদ্দামা দাফাকুন। এই জায়গাটাতে হচ্ছে কেরামতি। কি কেরামতি? যদি ছেলে হয় তাহলে এই যে ফালানা জায়গায় ছেলের নাম, বিন তারপর ছেলের বাবার নাম, ঠিক আছে। এবার যদি মেয়ে হয় তো এখানে ফালানি বিনতে ফালানি, বিন বা বেনে লেখা আছে, ওটা বিন উঠে গিয়ে বেনতে হবে, ঠিক আছে। তো ওই বেনতে ফালানি মেয়ের নাম, বিনতে মায়ের নাম। মোকদ্দমা দাফাকুন এখানে যেটা বোঝানো হয়েছে যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন যার উপর এই ঝুটা আরোপ বা মিথ্যা আরোপ লাগিয়ে তাকে হয়রানি বা তার উপর কেস চাপানো হয়েছে সেটা থেকে মুক্তির জন্য। কথা বোঝা গেল? এটা আপনারা এইভাবে পড়বেন। এবার এটার মূল যে নিয়মটা কিতাবের ভাষায় উল্লেখ করা হয়েছিল, এসএম জালালায়ন এই এসএম জালালায়ন এই নাম খোদার পোড়ো কোনো দায়ে কেহ হইয়ে গ্রেফতার, অজু বা পুশিদা স্থানে যাইয়া বসিবে, গুরু আগে নয় শুরু আগে নয় বার দরুদ পড়িবে। শুরু করার আগে আপনারা কমপক্ষে 1 থেকে 3 বারের মধ্যে দরুদ পড়ে নেবেন। পশ্চাতে করিবে শুরু পড়িতে দোয়া, যবে ফের উঠিবার চাইবে সে ফের 7 বার তথা দরুদ পড়িবে। এখানে উল্লেখ করে দিয়েছে পরবর্তীতে 7 বার পর্যন্ত দরুদ আগে পড়তে হবে। তারপর লেখা আছে পশ্চাতে আপনাকে মকসেদ গজারিবে,
তারপরে পরিবারে বসিবে যখন 9 বার দরুদ আর পড়িবে তখন। এখানে বারবারে উল্লেখ করেছে দরুদ পড়ার নিয়মগুলা। প্রথমবারে কতবার পড়বেন, দ্বিতীয়বারে তার কতবার পড়বেন, তৃতীয়বার। এরূপ 6 লাখবার পড়ো সবে জুটি, দুশ্মনের নাম লিয়া পাবে ছুটি। ঝুট না জানিবে ইহা যে হবে মুমিন, সে করিবে সভা হবে কাফের বেদিন। এখানে বলে দিয়েছে যদি কাফের হয় সে বেদিন হবে। আচ্ছা, এবার এখানে একটা বিষয় আছে, নামের জায়গায় কিন্তু যার উপর আরব লাগানো হয়েছে ওর নামটাই হবে। এখানে একটা বিষয় আরও আছে, যে আরব লাগিয়েছে তার নামটা এখানে না, আপনারা যখন পড়তে বসবেন পড়ার সময় মানে পরবর্তীতে বলতে হবে যে অমুকের উপর মামলাটা মোকদ্দমাটা সরে যাক বা সরিয়ে দাও, এরকম কিছু উল্লেখ করবেন। তো যাই হোক, আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি আপনাদের জন্য অনেক বিষয়ে ইতিমধ্যে নিয়ে আসছি, আগামীতে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তবে যারা এক টাইপের বিদ্যা শিখতে চান, এক টাইপ যদি কেউ শুধু জিন ছাড়ানো শিখতে চায় তার জন্য আলাদা সিস্টেম করেছি। কেউ যদি জাদু ঠিক করতে চায় সেই সব আলাদা নিয়ম করেছি, মানে আপনারা শিখতে পারবেন। এখানে কোনো দলবদ্ধ আকারে কোর্স করা হবে এমনটা না, ওটা যদিও কোর্স সিস্টেম, তবে আপনারা একাই শিখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তারপরে কেউ যদি বশীকরণের বিষয়, কেউ যদি বিচ্ছেদের বিষয়, মানে ভিন্ন ভিন্নভাবে শেখানোর সিস্টেম করা আছে। কেউ যদি বলে যে আমি সব গড় মিক্স শিখব, তবে সে শিখতে পারে, তবে তার ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। তো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আমি আশাবাদী যে আপনারা মানে যেটুকু ইনভেস্ট করবেন সেটুকু আপনারা পরিপূর্ণ লাভ এবং কি সারা জীবন কাজ করার এবিলিটি পাবেন। তবে আপনাদেরকে আমার রেকমেন্ড করার বিশেষ কিছু কারণ নাই, একটাই কারণ, আপনারা যেখানে সেখানে গিয়ে বিদ্যা শিখে কোনো সফলতার মুখ দেখতে পান না, যার কারণে এই সিদ্ধান্তটা নিছি। এখন এটাতে কারো ভালো লাগতেও পারে, নাও পারে। প্রয়োজনে যোগাযোগ করবেন, নচেত প্রয়োজন নাই। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য দোয়া রইল। আর কাজটা আপনারা অবশ্যই করবেন। এখানে নিয়মকানুন সব কিছু উল্লেখ করেই দিলাম, এতে আর কোনো কিছু রইল না। তো ভালো থাকবেন সবাই। আর এইটা দেখছেন, এটা হচ্ছে ভোজপত্র। এটা মূলত এই কিতাব থেকে নিয়মিত কাজ করা হয়, দেখতেই পাচ্ছেন সব কিছু লেখা আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।